অনেকে তো এটাই বলে যে এই কাজে কিসের পরিশ্রম, কিসের এত খাটনি, ওই তো গিয়ে অল্প টাইমে একটু মেকআপ থুপে দিয়ে আসো, তারপরে আবার এই গাদে গাদি টাকাও নিয়ে আসো। তাদেরকে বলি এই মেকআপটা শিখতেও আমাদের অনেক পয়সা খরচা করতে হয়েছে, অনেক কোর্স করতে হয়েছে। তারপরে গিয়ে যখন তোমরা একটা মেকআপ আর্টিস্ট বুক করো, তার প্রচুর প্রচুর কাজ তোমাদেরকে দিতে হয়, তারপরে তার কাজ পছন্দ হলে তারপরে আমরা একটা কাজ পাই। নিশ্চয়ই আমাদের চেহারা বা থোবরা দেখে কিন্তু কেউ টাকা দেয় না, আমাদের কাজটা দেখেই তারপরে টাকা পয়সাটা দেয়। আর যিনি বলেছেন যে প্রতিদিন মেকআপ করলে লোকে তো বাজে কথা বলবেই, তাকে বলি এটা আমাদের কাজ, এটা আমাদের প্রফেশন, আমাদেরকে করতেই হবে। ক্লায়েন্ট যদি আসে আমরা কেন সাজাবো না? যেমন তোমরা বিজনেস করো, অফিসে যাও, ডেলি অফিসে যাও, কেন তোমরা অফিসে যাও ডেলি? তোমাদেরকে কেউ কোনো খারাপ কথা বলে যে কেন অফিসে যাও? আর এখনকার দিনে মেকআপ আর্টিস্টের এত চাহিদা যে একটা মেয়ের বিয়ে ঠিক হওয়ার আগে প্রথমে মেকআপ আর্টিস্ট ঠিক করে। আমাদেরকে ছাড়া একটা মেয়ের বিয়ে পর্যন্ত হয় না। আমরাই পারি একটা মেয়ের স্পেশাল দিনটাকে আরো বেশি সুন্দর করে তুলতে। আবার অনেক ক্লায়েন্ট আমাকে ফোন করে বলে ওই একদিনের জন্য মেকআপ করবে, এত এত টাকা চার্জ কেন নাও? কারণ ওই পরে তো মুখ ধুয়েই ফেলতে হবে। মানে সবকিছু গিয়ে সবকিছু ঠেকবে আমাদের মেকআপ আর্টিস্টদের উপরে। মেকআপ আর্টিস্টকে কেউ টাকা দিতে চাইবে না, মেহেন্দি আর্টিস্টকে কেউ টাকা দিতে চাইবে না, আর এদিকে লাখ লাখ টাকা খরচা করে প্যান্ডেল করবে, লোকজন খাওয়াবে, যেগুলো কিন্তু কোনোটাই স্মৃতি হিসাবে থাকবে না বা সবাই ভুলেই যাবে। আর ওই লাখ টাকার প্যান্ডেলটাও কিন্তু পরের দিন এসে খুলেই নিয়ে চলে যাবে। স্মৃতি হিসাবে শুধুমাত্র কিন্তু এই সাজটাই থেকে যাবে, সুন্দর মুহূর্তগুলোই থেকে যাবে, আর ওই ক্যামেরাম্যানের ফটোগুলোই সুন্দর স্মৃতি হয়ে থেকে যাবে। এই কথাগুলো শুধুমাত্র আজকে কিছু মানুষজনদের জন্য ছিল। তাছাড়া এখনকার মানুষ অনেকটাই আপডেট হয়ে গেছে। এখন কেউ আর টাকা নিয়ে কুঞ্জুসামি করে না। এখন সবাই চায় যে আমাকে যেন আমার স্পেশাল ডেতে একদম বেস্ট লাগে। আর আমরা কিন্তু খুব আহামরি কিছু একটা নিই না, আমরা আমাদের ন্যায্য পারিশ্রমিকটাই নিই, যেখানে আমরা যেরকম কাজ করে দিয়ে আসবো ঠিক তার সে ততটাই মূল্য নেব। আজকে আমি এতক্ষণ যে কথাগুলো বললাম সেই কথাগুলো যদি খারাপ বলে থাকি প্লিজ আমাকে ক্ষমা করে দিও, কিন্তু কথাগুলো বলা আমার দরকার ছিল। আর যদি কিছু ভুল বলে থাকি বা ভুল করে থাকি সেটাও কিন্তু তোমরাই শুধরে দিও, কারণ তোমাদের সবাইকে নিয়েই আমার ফ্যামিলি। তোমরা না থাকলে কিন্তু আমি কখনোই এগোতে পারবো না। চলো আজকে ভিডিওর মূল কথায় চলে আসি। এই মেয়েটিকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। তোমাদের সাথে কথাগুলো বলতে বলতে আমার মেকআপটাই এদিকে কমপ্লিট হয়ে গেল। আর এই এতক্ষণ পর্যন্ত মানে এই পর্যন্ত ভিডিওটা কারা কারা দেখেছো আর কোথা থেকে আমার ভিডিও দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টগুলো পড়তে সত্যি আমার ভীষণ ভালো লাগে। এই লুকটার ফাইনাল লুকটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে, ফাইনাল যেটা লুক এসেছে। তোমরা দেখে জানিও যে কেমন লাগছে। হেয়ার স্টাইলটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ অনেকটাই লং হয়ে যাবে ভিডিও। এই হেয়ার স্টাইলটা যদি তোমরা আলাদা করে ভিডিও দেখতে চাও আমি শুট করে রেখেছি, জানিও, তাহলে আমি লং ভিডিও পোস্ট করে দেবো হেয়ার স্টাইল নিয়ে। চলো এবার আমাদের ফেভারিট ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে এই মিষ্টি লুকটা দেখে নাও। একটা হাওয়ার সঙ্গ করে আর এক হাওয়ার অঙ্গ রাখ, ভ্রমর হাসে ফুলের আসে শিশির পেতে নীল পরা। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো টাটা সবাইকে, সবাই খুব ভালো থেকো।